শিশুদের স্মার্টফোন আসক্তি আসলে কতটা ভয়ঙ্কর? আপনার শিশু সন্তান কি স্মার্টফোনে আসক্ত? খাওয়ার সময়, ঘুমানোর সময় কিংবা চুপ করিয়ে রাখার জন্য তাদের হাতে কি স্মার্টফোন ধরিয়ে দেওয়া হয়? তাহলে ভিডিওটা আপনারই জন্য। আমরা কথায় কথায় বলি যে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই ভবিষ্যৎ রক্ষার জন্য আমরা আসলে কি করছি? আমাদের নিজেদের কৃতকর্মের মধ্য দিয়ে সেই ভবিষ্যৎকে নষ্ট করছি না তো? পুঁজিবাদী এই পৃথিবীতে পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জন্ম নেওয়া নতুন শিশুর আশেপাশে থাকা মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। বাবা মা দুজনে ব্যস্ত তাদের চাকরি কিংবা ব্যবসা নিয়ে, কিংবা কোথাও কোথাও নিজের কাজে মা এত ব্যস্ত যে বাচ্চার প্রতি আলাদা মনোযোগের সময় নেই। বাচ্চা কথা শুনছে না, বাচ্চা কিছু খেতে চাচ্ছে না, বাচ্চা কান্না করছে কিংবা বাচ্চা ঘুমাতে চাচ্ছে না। সমাধান কি? কুলে তুলে গল্প শোনানো কিংবা আকাশের চাঁদতারা দেখানো সেই সময় এখন আর নেই। এখন পৃথিবীর সব গল্প কিংবা চাঁদতারা এসে জমা হয়েছে ছোট্ট স্মার্টফোনে। তাই সমাধান হচ্ছে ফোনে একটা কার্টুন চালিয়ে দিয়ে তাকে ব্যস্ত রাখা। একদিকে শিশু কার্টুন দেখছে আর তাকে অন্যদিকে খাওয়ানোর কাজ চলছে। কার্টুন কিংবা ভিডিও দেখতে দেখতে শিশু ব্যস্ত হয়ে থাকছে, আর ওইদিকে মা তার নিজের কাজগুলো অনায়াসেই করে যাচ্ছেন। প্রযুক্তি কত সহজ করে দিয়েছে সবকিছু, তাই না? কিন্তু আপনার দৃষ্টিতে এই চমৎকার জিনিসটি মানব সমাজের এক ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে চলেছে। চলতি বছর বাংলাদেশের শিশুদের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে যে স্কুল শুরুই করেনি এইরকম শিশুদের ৮৬% স্মার্টফোনে আসক্ত, যার মধ্যে ২৯% আসক্তি মারাত্মক পর্যায়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সময়ের তুলনায় প্রায় ৩ গুণ বেশি সময় কাটায় বাংলাদেশি শিশুরা স্মার্টফোনে, যা অনায়াসেই শিশুদের মন এবং মগজে বিরূপ প্রভাব ফেলছে। বেড়ে উঠছে শারীরিক দুর্বলতা নিয়ে। তো পুরো ব্যাপারটা বিস্তারিত আলোচনা করব, কিন্তু আলোচনা শুরু করছি কিছু তাত্ত্বিক বিষয়ের মধ্য দিয়ে। একটা শিশুর বেড়ে ওঠা এবং সমাজের জন্য পরিপূর্ণ হয়ে ওঠার একটা প্রক্রিয়া আছে যার নাম সামাজিকীকরণ। এটা এমন একটা প্রসেস যার মধ্য দিয়ে একটা শিশু সমাজের জন্য উপযুক্ত হিসেবে গড়ে ওঠে। এই প্রক্রিয়ায় সে তার বাবা মা, আত্মীয় স্বজন, খেলার সাথী, স্কুলের বন্ধু সবার সাথে মিশতে মিশতে সামাজিক জীবনের একটা ধারণা পায়। মায়ের বকুনি খাওয়ার মাধ্যমে সে শিখে নেয় কোনটা ঠিক আর কোনটা ভুল। বাবার কাজ করতে দেখে সে শিখে নেয় দায়িত্বশীলতা সম্পর্কে। এরকমভাবে একদম শিশু থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে নানান অভিজ্ঞতা অর্জন করে একটা বাচ্চা। যে যত বেশি এরকম পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়, সে শিশু পরবর্তীতে হয়ে ওঠে তত বেশি সামাজিক এবং তত বেশি অ্যাডাপটিভ। এই শিক্ষাগুলি তাকে জীবনের সব ক্ষেত্রে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। জীবনের ধাপে ধাপে নানান বাধা, সেগুলো উতরে যাওয়া, আত্মীয়দের কাছ থেকে পাওয়া ভালোবাসা কিংবা শাসন সবই একটা শিশুর মানসিক এবং শারীরিক উন্নয়ন ঘটায়। এই যে একটা শিশু বিভিন্ন কিছু শিখতে শিখতে বড় হচ্ছে, এই প্রক্রিয়ার নামই হচ্ছে সামাজিকীকরণ। কিন্তু এর ব্যত্যয় যদি ঘটে, মানে যদি একটা শিশু তার বেড়ে ওঠার ক্ষেত্রে এই প্রপার পরিবেশটা মিস করে, তবে ওই শিশুর মানসিক স্বাস্থ্য এবং মেধা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটে। আধুনিক শিল্পভিত্তিক সমাজ কিংবা নগর জীবনের একটা শিশুকে এই পরিবেশ দেওয়াটা একটু কঠিনই হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে নগর জীবন কিংবা একক পরিবার গঠন যতটা না ক্ষতি করছে, তার চেয়েও বেশি ক্ষতি করছে আমাদের কিছু বাজে অভ্যাস এবং অজ্ঞতা। শহর কিংবা চাকরিজীবী পরিবারের সন্তানের মতন গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার সন্তানটাও একাকী সময় কাটায় তার স্ক্রিন অ্যাডিকশনের কারণে, যা সহজ করে বলতে গেলে স্মার্টফোনে আসক্তির কারণে। সাম্প্রতিক সময়ে এই মোবাইল আসক্তি ব্যাপারটা খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কুল পড়ুয়া কিংবা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্তির ব্যাপারটা নিয়ে আমরা সবাই জানি, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ঘরের শিশুদের মোবাইলের প্রতি আসক্তি। আশেপাশে তাকালে দেখবেন কোলের শিশুকে খেলনা দেওয়ার পরিবর্তে হাতে মোবাইলের কার্টুন ধরিয়ে দেওয়া হয়েছে। শিশু মাটিতে খেলে ময়লা গায়ে লাগাবে, এইটা থামানোর জন্য তাকে বিছানার উপর মোবাইলের গান বাজিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা খেতে চাচ্ছে না, তাকে কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ানো হচ্ছে। প্রথম কিছুদিন হয়তো বাচ্চার মা বিপদে পড়ে এমনটা করেন, বা কেউ কেউ করেন নিছক অপ্রয়োজনে। এরপর ওই বাচ্চার ওইটা অভ্যাস হয়ে যায়। বাচ্চাকে মোবাইল না দিলে সে খেতেই চায় না। ফ্লোরে ঘোরাঘুরির পরিবর্তে সে মোবাইলে গান বা কার্টুন দেখতে চায়। যে অভ্যাস থেকে তার ব্রেনের মধ্যেও ওই কার্টুন কিংবা মোবাইলের গেম বাসা বাঁধতে থাকে। শিশুর বয়স বাড়তে থাকে, আর এই মোবাইলের প্রতি আসক্তিটাও তার আচরণের উপর প্রভাব ফেলতে শুরু করে। মনোবিজ্ঞানের মতে শিশু বয়সে মানুষের ব্রেন সবচেয়ে বেশি অনুকরণীয় আচরণ করে, এবং শিশু বয়সে একজন মানুষের মাথায় যেই বিষয়গুলো বেশি এবং ইফেক্টিভ উপায়ে প্রবেশ করানো হবে, সেটাই তার আচরণে ফুটে উঠবে। তাই ১-২ বছরের একটা শিশুকে যদি কার্টুন দেখানো হয়, তবে তার আচরণে কার্টুনের চরিত্রই ফুটে উঠবে। একটা বিড়ালকে সে আলমারির উপর থেকে লাফ দিতে দেখে সে নিজেই খাটের উপর থেকে লাফ দিতে চাইবে। বাবা মা কিংবা আত্মীয়ের সাথে ইন্টারাকশনের পরিবর্তে সে অভ্যস্ত হয়ে যাবে মোবাইলে সময় কাটানোর প্রতি। এমন ঘটনা কিন্তু বহুত ঘটেছে। এর ফলে শিশুর সংবেদনশীল ত্বক, মস্তিষ্ক কিংবা অস্থিমজ্জায় স্ক্রিন থেকে আসা ক্ষতিকর রেডিয়েশন প্রভাব ফেলছে। গবেষণায় দেখা গেছে যেসব শিশু দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করে, তাদের মস্তিষ্ক এবং কানে নন ম্যালিগন্যান্ট টিউমার হওয়ার উচ্চ আশঙ্কা থাকে।
মোবাইল ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে চোখের রেটিনা, কর্নিয়া এবং অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তৈরি হচ্ছে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি সমস্যা। ইদানিং খুব অল্প বয়সের বাচ্চাদেরই কিন্তু চোখে চশমা পড়তে দেখা যায়। শুধু কি তাই, আমাদের ইন্টারনেটে বাচ্চাদেরকে যে সমস্ত কন্টেন্ট দেখানো হচ্ছে সেসবই বা কতটা নিরাপদ? শিশুদের পছন্দের কাতারে থাকা কার্টুনগুলোর মধ্যে আছে টম অ্যান্ড জেরি, যেখানে সহিংসতা, অন্যকে বিরক্তি করে মজা নেওয়া, এইসব ছাড়া শিক্ষার কিচ্ছু নেই। একজন 1-2 বছরের শিশু যদি এইটাতে বেশি অভ্যস্ত হয়ে যায়, তবে মনের অজান্তেই সে এরকম আচরণ অভ্যস্ত হয়ে যাবে। কার্টুনে ভাষাকে বিকৃত করে উপস্থাপন করা হয়। যে শিশু বয়সে তার মাতৃভাষা রপ্ত করার কথা, সে সময় সে বিদেশি ভাষার কার্টুন দেখে তা আয়ত্ত করে ফেলে। দেখুন, বিদেশি ভাষা শেখাটা কিন্তু খারাপ কিছু না, কিন্তু নিজের সংস্কৃতিটা তো আগে ধরতে হবে, তাই না? পশ্চিমাদের দ্বারা নির্মিত কার্টুনগুলোতে খুব সহজেই প্রেম, ভালোবাসা বা এই ধরনের সম্পর্কগুলোকে দেখানো হয়। পোশাক আশাক কিংবা শারীরিক গঠন প্রদর্শনের ক্ষেত্রেও আমাদের সমাজ বিরুদ্ধ বিভিন্ন চিত্র দেখানো হয়, যেগুলো দেখতে দেখতে শিশুর মনের মধ্যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেমের সম্পর্ক কিংবা মেয়ে হিসেবে তার শারীরিক গঠন কেমন হওয়া দরকার এসব বাসা বাঁধে। কার্টুনে দেখা অসহিষ্ণু আচরণ, ফ্যামিলিকে ইগনোর করার ঘটনা ইত্যাদি একটা শিশুকে অসহিষ্ণু এবং জেদি হিসেবে গড়ে তোলে। সেই সাথে শিশুরা যখন একটু বড় হয়ে ওঠে, তখন তারা আসক্ত হয়ে যায় নানান রকম ভিডিও গেমের প্রতি, যেই গেমগুলো মূলত সহিংসতায় ভরা, শুধু মারামারি, অস্তিত্ব সংকট ইত্যাদি, যা মনের অজান্তে একজন শিশুকে ওই মেন্টালিটির করে গড়ে তোলে। তার মধ্যে একটা মারমুখী ভাব চলে আসে। শুধু এখানেই কিন্তু শেষ না। যেহেতু শিশু বাবা মায়ের ফোনেই কার্টুন দেখে, গান শুনে কিংবা গেম খেলে, একসময় সে ফোন অপারেট করতেও শিখে যায়। স্ক্রল করে ভিডিও চেঞ্জ করা শিখে সে একের পর এক ভিডিও দেখতে থাকে। এসব ভিডিওর মধ্যে কখনো কখনো অপ্রাসঙ্গিক ভিডিও চলে আসে, ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির ভিডিও, কখনো বা পুরোটাই প্রাপ্তবয়স্ক কন্টেন্ট, যেখানকার আচরণ হয়তো আমাদের দেশের সমাজ ব্যবস্থার সাথে ঠিক মানায় না। কিন্তু শিশু সেই আচরণ রপ্ত করে ফেলে। সমাজে বড়দের প্রতি তার শ্রদ্ধাবোধ কমতে থাকে, আচরণের মধ্যে আগ্রাসী ভাব চলে আসে। ছোট থেকেই অহংকার জন্ম নেয়, বর্ণবাদী নানান চিন্তাও মাথায় বাসা বাঁধে। এবার একটা প্রশ্ন করতে পারেন যে শিশুকে না হয় কার্টুন দেখানো বন্ধ করব, কিন্তু একটু বড় হয়ে তো সে ঠিকই ফোন চালাবে, তখনও তো এসবের দ্বারা প্রভাবিত হবেই। হ্যাঁ, কিন্তু একটু বড় হওয়ার পর প্রভাবিত হওয়া আর একদম মায়ের কোল থেকে প্রভাবিত হওয়ার মধ্যে বহুত পার্থক্য আছে। একটা শিশুর মেধার গঠন শুরু হয় সে যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই। এজন্যই মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি মায়ের আচরণবিধি এবং খাবার দাবারের জন্য ডাক্তাররা আলাদা নির্দেশনা দেন। এমন কিছু দেশ আছে যেখানে সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়েদেরকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করানো হয়, বিজ্ঞানের নানান বিষয় নিয়ে পড়তে বলা হয়। আমাদের ধর্মেও কিন্তু বলা আছে যে গর্ভাবস্থায় মায়ের আচরণ শিশুর উপর প্রভাব ফেলে। সেই সাথে পারিপার্শ্বিক জীবনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে একজনের শিশু বয়সে। 1 থেকে 6 বছর বয়সে একজন শিশু যেই পরিমাণ প্রভাবিত হবে, 12 থেকে 14 বছর বা তার চেয়ে বেশি বয়সের কোনো শিশু একটু কম প্রভাবিত হবে। সমস্যাটা এই জায়গায় প্রকট, কারণ আমাদের সমাজে স্কুলে যাওয়ার আগেই প্রায় 86% শিশু স্মার্টফোনে আসক্ত হয়ে যাচ্ছে। দেখুন, ফোনের উপর আসক্ত একটা শিশু শ্রেণী ধীরে ধীরে বড় হচ্ছে। আজ থেকে 10-15 বছর পর যদি অসহিষ্ণু, পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে অক্ষম কিংবা অসামাজিক একটা প্রজন্মে দেশ ভরে যায়, তবে অবাক হব না। কিন্তু এর জন্য কাকে দায়ী করব? পরিবার তো নিজের প্রয়োজন কিংবা সন্তানের চাহিদা মেটাতেই শহরে পাড়ি জমায়। শহরের পরিবেশ না থাকাটা তো আসলে পরিবারের দোষ না। খেলার মাঠের অভাবে শিশু ভিডিও গেম খেলে, নিরাপত্তার অভাবে শিশু বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়, তখন সঙ্গী হয়ে ওঠে ডিজিটাল ডিভাইস। কিন্তু এরপরেও কি পরিবার সতর্ক থাকতে পারে না? অবশ্যই পারে। বাচ্চা কি দেখছে, কতক্ষণ দেখছে কিংবা কেন দেখছে, এসব পরিবারকে ম্যানেজ করতে হবে। যদি না পারে তবে সেটা পরিবারেরই দায়। কারণ শিশু বয়সে সে মায়ের মুখে চাঁদ মামার গল্প শুনবে নাকি মোবাইলে কার্টুন দেখবে, সেটা বাবা মাই ঠিক করে দেবে। শিশুর ভবিষ্যতের কথা ভেবে তারা দাদা দাদি সহ একসাথে থাকবে নাকি শুধু নিজেরাই থাকবে, সেটাও বাবা মাই ঠিক করবে। তো এই প্রযুক্তির কল্যাণে সমাজের যে অধঃপতনের যাত্রা শুরু হয়েছে, সেটা থামাতে পরিবারকেই এগিয়ে আসতে হবে। নইলে 40 বছর পর সেই সন্তানের আচরণে বাবা মাকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে।